জ্যাক মা আলিবাবা.কম-এর ফাউন্ডার এবং বর্তমান চেয়ারম্যান। চায়নার 1 নম্বর ধনী মানুষ তিনি এবং বিশ্বের সবচাইতে সফল উদ্যোক্তাদের মধ্যে একজন। তার বর্তমান সম্পদের পরিমাণ $25 বিলিয়ন। কিন্তু একসময় কেএফসিতে জবের জন্য গিয়ে সে রিজেক্টেড হয়েছিল। বন্ধু, স্বাগত জানাই আপনাকে। আমি আনিস আহমেদ। চলুন শোনা যাক জ্যাক মায়ের সফলতার কাহিনী। সাল 1964 এর 10 সেপ্টেম্বর চায়নার হ্যাংজিও শহরে জন্মগ্রহণ করেন জ্যাক মা। বাবা ট্রেডিশনাল মিউজিশিয়ান এবং মা ছিলেন স্টোরি টেলার। পরিবারের দ্বিতীয় সন্তান জ্যাক মা। বড় ভাই এবং ছোট বোন ছিল তার। জ্যাক মায়ের তুমুল ইচ্ছা ছিল ইংরেজি শেখার প্রতি। 1972 সালের দিকে চায়নাতে পর্যটন শিল্পের অগ্রগতি শুরু হলো এবং জ্যাক এই সুযোগটাকে কাজে লাগাতে চাইল। তাই সে ট্যুরিস্ট গাইড হিসেবে কাজ করা শুরু করলো শুধুমাত্র ইংরেজি শেখার জন্য। সে ট্যুরিস্ট গাইড হিসেবে 9 বছর কাজ করলো। তখন তার অরিজিনাল নামটা উচ্চারণ করা কঠিন ছিল বিদেশিদের কাছে, তাই সে নাম পরিবর্তন করে জ্যাক মা রেখেছিল। কিন্তু এদিকে তার পড়াশোনা ভালো চলছিল না। সে ক্লাস 4-এ 2বার ফেল করে এবং ক্লাস 8-এ 3বার ফেল করে। কলেজ শেষে ইউনিভার্সিটিতে ভর্তির সময় সে আবারও 3বার ফেল করে। এদিকে তার ইচ্ছা ছিল হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়বে, এজন্য সে 10বার আবেদন করে এবং প্রতিবারই রিজেক্টেড হয়। ফাইনালি 3বার পরীক্ষা দেওয়ার পরে হ্যাংজিওর নর্মাল ইউনিভার্সিটিতে ভর্তি হয় এবং ইংরেজি বিষয়ে 1998 সালে তার পড়াশোনা শেষ হয়। পড়াশোনা শেষ করার পর জ্যাক মা বিভিন্ন জায়গাতে জবের জন্য চেষ্টা করে। এরকম 30 জায়গা থেকে সে রিজেক্টেড হয়। এমনকি পুলিশ অফিসারের জন্য সে আবেদন করে। দুর্ভাগ্যজনকভাবে সেখান থেকে তাকে বলা হয় যে ইউ আর নো গুড। এবং শুধু তাই নয়, কেএফসি চায়নাতে যখন প্রথম আউটলেট চালু করে তখন 24 জন জবের জন্য আবেদন করে। সেখান থেকে 23 জনই জব পেয়ে যায়, শুধুমাত্র জ্যাক মা ছাড়া। এতটাই দুরবস্থা ছিল জ্যাক মায়ের। তখনকার দিনগুলো জ্যাকের অনেক ডিপ্রেশনের মধ্য দিয়ে যায়। ইংরেজিতে একটু ভালো থাকার কারণে একটা কলেজে সে লেকচারার হিসেবে কাজ শুরু করে। কিছুদিন কাজ করার পর সে ট্রান্সলেশন বিজনেস সার্ভিস শুরু করে। এর সুবাদে 1995 সালে জ্যাক প্রথমবারের মতো ইউএসএ যায় এবং সেখানেই ইন্টারনেট সম্পর্কে তার জানাশোনা হয়। সর্বপ্রথম সে বিয়ার ওয়ার্ডটি ইন্টারনেটে সার্চ করে এবং বিভিন্ন দেশের বিয়ার সম্বন্ধে জানতে পারে, কিন্তু চায়না থেকে কোনো ইনফরমেশন সে পায় না। তখন সে চায়না সম্পর্কে আরেকটু রিসার্চ করে, কিন্তু সে কিছুই পায় না। তখনই জ্যাক মা নতুন একটা সম্ভাবনা দেখতে পায় এবং সে নতুন কিছু করার জন্য চেষ্টা করে। তার কিছুদিন পরে তার এক বন্ধুকে নিয়ে সে একটা পেজ ক্রিয়েট করে চায়নার ছোট ব্যবসায়ীদের সাহায্য করার জন্য। কিন্তু এই ব্যবসার কোনো ভবিষ্যৎ সম্ভাবনা দেখতে না পাওয়ায় কোনো ব্যবসায়ীরা ইনভেস্ট করতে চায় না। এর জন্য আস্তে আস্তে এই ব্যবসাটাও ব্যর্থতায় পরিণত হয়। চায়না পেজ ফেল করার পরে জ্যাক মা একটা সরকারি জব করে। সেখানেই ইয়াহু এর ফাউন্ডার মেম্বারদের একজন জেরি ইয়াং এর সঙ্গে তার পরিচয় হয়। তারপর 1999 সালে সে দ্বিতীয়বারের মতো ইন্টারনেটে কিছু করার জন্য উদ্যোগ নেয় এবং জেরি ইয়াং সহ তার আরও কিছু বন্ধু মোট 24 জন মিলে তারা
অনলাইনের একটা ওয়েবসাইট ক্রিয়েট করে এবং সেই ওয়েবসাইটের নামই হলো alibaba.com। alibaba.com প্রতিষ্ঠার পরেও তার অনেক চড়াই উতরাই পার করতে হয়, কিন্তু সফট ব্যাংকের একটা বড় ইনভেস্টমেন্টের পরে তার আর পেছনে তাকাতে হয়নি এবং দেখতে দেখতে পরবর্তী 4 বছরের মধ্যেই বিশ্বের সবচাইতে বড় শপিং ওয়েবসাইট ইবেকে তার দেশ ছাড়া করে alibaba.com। ফেসবুকের চেয়েও বেশি alibaba.com এর নেটওয়ার্ক। এখন ইবে এবং অ্যামাজন এই দুই প্রতিষ্ঠান মিলে যা আয় করে তার চেয়ে বেশি আয় করে জ্যাক মায়ের alibaba.com। বন্ধুরা, ব্যর্থতা মানেই সেখানে শেষ নয়, ব্যর্থতা মানে নতুন কিছু শুরু অথবা নতুন করে শুরু। অবস্থা সবার সব সময় একই রকম থাকে না। এখনকার আধার সময়ের সাথে সাথে আলোর সন্ধান খুঁজে পাবেই, যদি আপনার নিষ্ঠা এবং সততার সাথে চেষ্টা থাকে সামনে যাবার, সফলতা আপনার কাছে আসবেই। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে এবং আরো ইন্সপিরেশনাল এবং মোটিভেটিং ভিডিও দেখতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।